কিছুতেই লাইনে আনতে পারবে না। এজন্য দেখেন না, প্রশাসন আমাদের সহযোগিতা চায়। হুজুর মাদকের বিরুদ্ধে বয়ান করেন, জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান করেন, সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান করেন, ধর্ষণের বিরুদ্ধে বয়ান করেন, বলে না? এই কয়টা বলে, বাকিগুলোর নাম আবার বলেন। বাকিগুলো বলেন। সবকিছু বললে তো আবার ওদের ঝামেলা। হুজুর ক্যানভাসের বিরুদ্ধে বয়ান করেন, হুজুর খালি ধর্ষণ না জিনার বিরুদ্ধে বয়ান করেন, হুজুর হারাম রিলেশনের বিরুদ্ধে বয়ান করেন, হুজুর এই যে মানুষ অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছে এগুলোর বিরুদ্ধে বয়ান করেন। এগুলো আবার তারা বলে না, তাদের যেটা পয়েন্ট বাস ওগুলোই বলে। তাহলে মানুষের ভেতর থেকে যদি পরিবর্তন হয়, উপর এমনি ঠিক হবে ইনশাআল্লাহ। তা আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে রাজি আছেন তো? আল্লাহর বন্ধু হতে রাজি আছেন? কে কে হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে সুতরাং আমার অনুরোধ থাকবে, আগামীকাল ফজরের নামাজ থেকে আমাদের বন্ধুত্বের প্রমাণ শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরেই যেতে পারেন না, কিসের বন্ধুত্ব? শেষ করি এই পয়েন্ট দিয়ে। আমি আপনারে কল দিলাম 10 বার, ধরলেন না। 10 টাইমে 10 বার দিলাম, রিসিভ করলেন না। আমার ভালো লাগবে না? মেসেজ গরম হবে? আমি অপমানিত বোধ করবো না? অবশ্যই করবো, অবশ্যই। আল্লাহ তো কল দেন মুয়াজ্জিনের মাধ্যমে ডেইলি অন্তত 5 বার। আল্লাহ কল দেন, আল্লাহ আল্লাহ। মুয়াজ্জিনের আযানটা নিজের পক্ষ থেকে না, কার পক্ষ থেকে? আল্লাহর কল যে একবারও রিসিভ করেন না। রিসিভ না করলে অন্তত ব্যাক করেন। রিসিভ না করলেও ব্যাক করেন, মানে ফজরে ঘুম ভাঙে নাই, যখন ভেঙেছে অন্তত কাজা করেন। তাও তো করেন না। তাহলে এই যে কল ধরেনও না, কল ব্যাকও করেন না। আরে বাপেরটা না করলেও বাপ রাগ করে, মায়েরটা না ধরলেও মা রাগ করে। এমনকি সবচাইতে বেশি বিপদে আছে আমরা যাদেরকে আল্লাহ অন্তত কিছু প্রসিদ্ধ বানিয়েছে। আমরা কেন কত কল ধরবেন জীবনে? কত কত, মানে জীবনে সারা জীবন খালি কল নিয়ে বসে থাকা লাগবে, আর কোনো ওয়াজও করা লাগবে না। এর মধ্যে অধিকাংশ কলই ধরতে পারি না, আমি নিজে পারি। ডেইলি যদি ডেইলি যদি 1000 কলও আসে, এর মধ্যে 10টা হয়তো অনেকদিন ধরতে পারি না, এমন হয়। এখন বাকিরা, হুজুর এতবার ফোন দিলাম ধরলেন না, মানে সে এটা অপমানিত বোধ করছে, পরিস্থিতি বোঝেন। এতবার ফোন দিলাম ধরলেন না। এখন দুনিয়ার মানুষ যে আমারে খাওয়ায় না, পড়ায় না, আমার হায়াত আমার মত কোনো কিছু যার হাতে না, সেই যদি এতটুকুতে কষ্ট পায়, এই যে এতদিন ধরে নামাজ পড়েন না, আল্লাহ কষ্ট পান না? আল্লাহ রাগ করেন না? কার জিম্মায় কয় ওয়াক্ত নামাজ কাজা, একজনও তো হিসাব দিতে পারবেন না। বাকির নাম ফাঁকি বানিয়ে দিয়েছেন, বাকির নাম ফাঁকি। কে জীবনে কয় ওয়াক্ত নামাজ নষ্ট করেছেন, হিসাবও তো রাখেন নাই। কবে আদায় করবেন? কবে আদায় করবেন? আল্লাহ হেফাজত করুন। সুতরাং নামাজটা আমি আপনাদের থেকে আশা করতে পারি তো ইনশাআল্লাহ। আমি মনে করি, আমার কথায় ভুল ভুলে বইলেন, যেদিন আমাদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি কাছাকাছি হবে, এক সমান নাই ধরলাম, কারণ জুমায় কিছু রানিং মুসল্লি থাকে। যেদিন ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি কাছাকাছি হবে ইনশাআল্লাহ, বুঝে নিতে হবে ইসলামের বিজয়ের বেশি দেরি না। ওই সময় আমার আল্লাহ এদেশের আকাশেও কালেমার পতাকা পথ করে উড়াবে। তাহলে নামাজের ব্যাপারে সচেতন হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাকিগুলো আর নাই বললাম, আর নামাজটাই নিয়মিত করতে পারলে বাকি অনেক কিছু বলা ছাড়াও হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। দারুল ইসলাম মোহাম্মদপুর মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসা যাবতীয় প্রয়োজন গাইবে খাজানা থেকে